আপনারা ঝাড়ু দিয়ে ময়লা রেখে দিয়েছে এই জায়গাতে ময়লা দিয়ে দূরে ফেলাইবো এই জায়গায় ফেলাইছে তাহলে তো আমি ফেলাইতে পারতাম হ্যাঁ পড়ো নাকে এটা নিয়ে আমি শিখে আছি এটা দিয়ে আমার বোনের পছন্দ ছিল যদি নষ্ট হয়ে যায় তার জন্য বেশি পড়ি করছো তুমি এগুলো তুমি বুবুল এই পাইলাও কই লিপস্টিক হ্যাঁ তুমি বুবুল এটা কোথায় পেলাও কোন এসে দেখো না আমার বকা দিবে এই সত্যি কথাই তো আল্লাহ জিভ পার করতে খাইয়া করছে কি রসগোল্লা খাই আমার না অনেক 2-3 দিন ধরে অনেক কন্ট্রোল করার চেষ্টা করতেছি পারতেছি না মানে আমার মিষ্টি খেতে মন চাইতেছে অনেক দিন হয়েছে মিষ্টি খাই না অনেক দিন এই যে কবে খাইছি জিম করছি ফের অনেক আর খাইছি মিষ্টি আসলে আপনার আপু হচ্ছে মানে মিষ্টি জিনিস একেবারে পছন্দ করে না মিষ্টি খায় না হঠাৎ করে মন আর মিষ্টি কখনোই খায় না একেবারে মানে বহুদিন পর আজকে বলছে যে মিষ্টি খাইতে চাইছে মানে সন্ধ্যা খালি আর এই রসগোল্লা আসলে আমি এত খাইছি যে আমার মুখ ফিরে গেছে আজ আমাদের ঘরে সবচেয়ে দামি খাবার গরিবের সবচেয়ে দামি খাবার সেটা হলো ডিম ভাজি আছে আলু ভাজি আছে শাক ভাজি আর হলো ভর্তা এই হলো আমাদের বাড়ির আজকের দুপুর হলো এই খাবার আর এখন দুপুর নাই 5টা বাজে গেছে আজ আমার হে সকালে গেছে কাজে এখন আসছে কাজে থেকে এসে 5টা বাজে খাইতেছে এরকম কাজালা পুরুষ বুঝছেন দেখা রাখেন অনেকে তো 7টা বাজে ঢুকে 8টা বাজে ঢুকে 10টা বাজে বাইরে তারা লোক চাকরি করে আমার জামাইয়ের ব্যবসা করে একটুগুলো ডিফারেন্স হ্যাঁ আমার হলো দেওয়া লাগে না আয়া খায় যাই যাওয়ার সময় খাওয়া যায় আবার আয়া খায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কি লিগা তো খাইতে কইতাছো খাইয়া দাও জীবনে কত কিছু তো খাইলা মাংস দিয়ে ডিম দিয়ে আইলে ভালো লাগে নাই ঠিক আছে তুমি বানাই দাও আমি খাইমু আরে মামা ঘুমারো পাগল ছাগল আমরা 3 বার খালি হ্যাঁ গলি গিয়ে খেলতাম আমরা আমি হ্যাঁ গল নিয়া রাঁধছি বার সেই হ্যাঁ 14 বার করে হ্যাঁ তামসাই করুম আমার মেয়ের দিকে খেয়াল রাখ না আমার মেয়েরা ঘুমাইছে আমি তো ঘুমামু টাইম মতন ঘুমামু না কেমন কথা বলতি তা তো ঘুমামু না মোবাইল দেওয়া যাবে না ছোট মানুষ ছোট থাকো তাহলে তোমার জন্য বেশি ক্ষতি তোমার তো 4 চোখ লাগে আমার তো লাগে না তুমি নষ্ট করে প্রোটেকশন নিয়েছো বুঝো নাই হয়েছে খাওয়া হয়েছে মন পেট ভরছে না লাগবো আর খাইবা মরিম না খাওয়া মরিম বেজা খাওয়া পারব না আমি পারব না তো দিমনে আচ্ছা দিমনে কালকে পরশু কালকে পরশু দিমনে বাই টাটা উঠছো তুমি হ্যাঁ ঘুম থেকে উঠছো মানো মানো ফুলা মানে তুমি ঘুম থেকে উঠছো আমার সাথে কথা বলো শুয়ে পড়ো কথা বলবো না আমার ভাই বোন না খেয়ে গেল সকাল সকাল তোমার কথা বাজার করে নিয়ে আসো কেমন কথা বলতি ওরাও খালি ফাও কথা দুদিন ধরে কতদিন ধরে খালি একটা না মানুষও খাওয়া হইতেছে আমার ভাইয়ের বেটা সকাল সকাল ওর অনেক ক্ষুধা লাগে কারণ ছোট মানুষ তো রাতের বেলা অনেক তাড়াতাড়ি ঘুমায় যায় ঘুম থেকে উঠলেই ক্ষুধা লাগে তো এখন বাজে হলো 7:30 আমি আর আগে উঠছি ওর শব্দ পাইয়া ঘরে কোনো খাবার নাই বাড়তি খাবার এগুলো হলো মানে আমার স্বামী জীবনও কেনে নাই বাড়তি যে খাবারগুলো আছে
এই কেক বিস্কিট চানাচুর একমাত্র মুড়ি আনে, তার মেয়ে খায় দেখা, তার মাঝে মাঝে খাইতে মন চায় দেখা, এছাড়া কখনো এগুলো সে কেনে না। যখন আমি কিনি তখন আর এগুলো থাকে না ঘরে, তো আমি কিনে না প্রায় 1 মাস হয়ে যেতেছে গা, ঘরে কোনো খাবার আনি না, কারণ জিমে যাওয়া হয় না, আমি কোনো খাবারও আনি না বাড়তি। তো তাতে কি যে খাবার না থাকার কারণে এর আগের বার মোহাম্মদ কাঁদছে, ক্ষুধা লাগছে, তো তখন ভাত ছিল, আজকে আবার ভাতও নাই। মোহাম্মদ এলো আবার ভাত খাওয়া শিখছে নানুর কাছ থেকে, নানু আবার সকাল সকাল ভাত না খেলে নানুকে দাঁড়াতে পারে না, এটা আমি জানি, এর বিয়ের কাছ থেকে শুনছি। জেনে এলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাত খেবো, তারপর অন্য কাজ করতে যাবো, কারণ ওরও সেম কাহিনী ওর হয়ে গেছে। তো আমি রাব্বিরে দিয়ে রুটি আনাইলাম, কেক আনাইছি, চানাচুর আনাইছি, আর আমি কই তুমি আম্মুর একটা দিয়ে আসো, না এই যে এটা আম্মুর দিয়ে আসো, না এটা মার দিয়ে আসো, দুধ দিয়ে আসো, দিবা না কেন, দিয়ে আসো, তোমার মা খাইবো না, খিদা লাগছে না, না করে দেখছেন, মানে ও খাইবো, এই সবই ও খাইব। ওটা তো বাই করছে, এটা বাই করছে, এটা ছিঁড়া দিতে বলতেছে, এটাও ছিঁড়া দিতে বলতেছে, তাকে রুটি খায়ালো, পরে ছিঁড়া দেই, আগে খায়ালো, রুটি খায়ালো, পরে ছিঁড়ে দিব, ঠিক আছে, বুঝছো? এটা মান্নাত্রা নিয়ে বসে বসে খাইও, দুই ভাই বোনে, হ্যাঁ ভাগ করে খাইও, হুম, এটা এমনি আবার দিব, কিন্তু কাছে থাকলে দিত, আর মান্না যদি কাছে থাকতো তাহলে ঠিকই দিত। তো বাচ্চাগুলোর জন্য হলো খাবার আনতে হইব, আমার হলো বাইরে যেতে হইব, আমার বড় মেয়ের জুতা কিনতে হইব, ছোটো মেয়ের সেন্টু গেঞ্জি প্যান্ট এগুলো কিনতে হইব, কারণ গরমের দিন তো প্যাম্পাস পরানো যায় না বেশি, আর বাচ্চা ঘরের মধ্যে ঘুরা প্রস্রাব করলে আমার এটা খুব বিরক্ত লাগে, তাড়াতাড়ি করে মশা দেওয়া লাগে, কারণ নামাজ পড়া ঘরের মধ্যে বেশি প্রস্রাব করলে বিরক্ত লাগে। কিন্তু আর আজকে 2-3 দিন হয়ে গেছে ঘর মশে না আমার কাজের আপা, আমি বুঝতেছি না কেন, মাসে দেখেন ঘুরে পড়তেছে, না আমিও আবার ঘর মুছা দেবো, কারণ আমার বাচ্চাটা খেলে ঘর বইরা। কি হয়েছে? কেউ নিব না তোমারটা, কেউ কারণ আর ঠেকা পড়ে না, বুঝো নাই, তোমারটা তুমিই খাও, বুঝেছি আছে যেতে যেতে কারো দিতে হইব না, খাও তোমারটা তুমিই খাও। বাচ্চা ফুটাইছে, ভাবি হইলে এখন চলে যেতেছে, না খেয়ে যেতেছে, কেমন লাগে, কইছি থাকেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবার বিকাল দিকতে দেন, তো বিকাল আইবেন, ফুপি টাটা, সাজাদি টাটা, যায় এদিকে বেড়া, টাটা বাবা, বিকাল দিক দেয় শোনালে আমি যাবো না, দেই সময় পাই না তো বিকালে। করছো তুমি এগুলো, তুমি বুবুল এই পাইলাও কই লিপস্টিক, হ্যাঁ তুমি বুবুর এটা কোথায় পেলাও বলো তো, তোমার বুবু যদি আসে আমার বকে, আমি তখন কোথায় থেকে দিব, বকা দিবে না, বকা তো দিবে। এটা কি করছো হাতটারে, আমার মেয়ে এত শখ করে একটা লিপস্টিক কিনে আনছে, এটা দেখেন কি করছে। আমি গেছি একটু ওয়াশরুম থেকে আইসা দেখি একারে বাসায় কেউ নাই, আমি একা ছিলাম, আর আমি ওয়াশরুমে গেছি, ওর রাইখা গেছি, আইসা দেখি একদম ঘুটি বাটি সব নামাইছে নিচে, আর আমার কাছে মা আমি একটা কাজ করিয়ে ফেলছি, মা আমাকে ডাকতেছে, দেখেন কি করছে। এখন আর বড় বোন যদি আইসে আমার বকা দেয়, তাহলে আমি কেমন করুম, কান দেখি জিব্বা দেখি, দেখি, এই যে মান্য দেখি ঠোঁট দুটার কি করছো, এখন আমি এই কথা কার কাছে যা কমো, দেখি জামার দেখি, দেখেন কি করছো, আরে আমার মেয়ের পুরো লিপস্টিকটা শেষ করছে। তোর বোন এসে দেখুন আমার বকা দিবে, এই সত্যি কথাই তো, আল্লাহ জিভ বার করতে খাইয়া করছে কি। আজ আমাদের ঘরে সবচেয়ে দামি খাবার, গরিবের সবচেয়ে দামি খাবার, সেটা হলো ডিম ভাজি আছে, আলু ভাজি আছে, শাক ভাজি, আর হলো ভর্তা। এই হলো আমাদের বাড়ির আজকের প্রধান খাবার।
আসলে ছোটবেলায় অনেক কিছু খাইতাম যা খুব মজা লাগতো, এখন মজা লাগে না। যেমন চিনি মাখা বিস্কুট, তারপর সুপার বিস্কুট এখন ভালোই লাগে। অনেক জিনিস আছে না যা খুব শখ করে খাইতাম, কিন্তু এখন ভালো লাগে না। কিন্তু এই যে আলু ভর্তা, মরিচ ভর্তা, এই যে আলু ভাজা, এই যে মরিচ ভর্তা, ডিম ভাজা, এগুলো মানে যে ছোটবেলায় যেমন লাগছে এখন এমনই লাগে। এগুলো স্বাদের চেঞ্জ হয় নাই। ফোন আয়া পড়ছে, শান্তি বানা খাইতে বইও। সারাদিন পর বাসায় এসে কামের থন, এখনো ফোন। কখন সে তো ঠিক আছে, আজকে আমাদের দুপুর হলো এই খাবার। আর এখন দুপুর নাই, 5টা বাজে গেছে। আর জামা হে সকালে গেছে কাজে, এখন আসছে কাজে থেকে এসে 5টা বাজে খাইতেছে। এরকম কাজালা পুরুষ বুঝছেন, দেখা রাখেন। অনেকে তো 7টা বাজে ঢুকে, 8টা বাজে ঢুকে, 10টা বাজে বাইরে। তারা চাকরি করে, আমার জামাই ব্যবসা করে। এইটুকুলো ডিফারেন্স। সকালে টিফিন করে ভাত দেওয়া লাগে না, আয়া খায়। হ্যাঁ, আমার হলো দেওয়া লাগে না, আয়া খায়। যাওয়ার সময় খাওয়া যায়, আবার আয়া খায়। বাড়ি বুড়ি ভাইজা করছি, আমার ঘর বড়াই থালা বসে। কেন তুমি বাজারে খাওয়া নাই? না, আমি মানুষ ছিলাম। এই তোমার এই যে বোন জামাই গাড়ি কিনলো, তোমার বোন জামাই গাড়ি কিনলো, এই যে তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম। তুমি আনছো না বোন জামাই পাঠাইছি? আমি আনলাম। আচ্ছা, তুমি আনছো? আনছো তো তাও। শালির পক্ষ থেকে। মানে? শালির পক্ষ থেকে আনলাম। ও মানে বোন জামাই তো দুইটাই গাড়ি কিনছো। কোনটার কথা বলছো? ছোটটার কথা বলছো? হ্যাঁ, ছোটটার কথা বলছো। হ্যাঁ, তোমার বড় দুলা ভাই, তার দেখে আমি কি করতে পারবো কোনোদিন? বড় বোন, বড় ভাই, তাদের কথা করতে পারলাম না, এই ছোট বোনেরটাই করলাম। ওইটা তো শুধু মিষ্টি খাইলে হবে না, তো বড় সড়ো কিছু খাইতে হবে। গরু, খাসি, দুম্বা, উট খাইনি। তুমি তো মানার জন্য আনতে করলে কলা তো খাইতে তো কষ্ট লাগে, খাই আবার কি গুছিয়ে রাখা যায়? আপনার আপু হচ্ছে দুপুরবেলা তো কালকে দেখছেন যে আমরা দুপুরে খাইছিলাম যে পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খাইছিলাম। তো আপনার আপুর কাঁচা পেঁয়াজ খাওয়ার পর খারাপ লাগতেছিল, তো আমার বলতেছে যে পরোটা আর হচ্ছে মিষ্টি আনার জন্য, তাও আবার হচ্ছে রসগোল্লা। আর তাই নি, আমি আবার একটা ডাল ভাজি নিয়ে আসছি। আমি চিন্তা করলাম যদি খাইলে না খাইলা, আর তুমি তো ডাল খাও না আমি জানি, কিন্তু তারপর নিয়ে আসছি যে মরিও মরা যদি থাকে খাইলো। রসগোল্লা খাই আমার না, অনেক 2-3 দিন ধরে অনেক কন্ট্রোল করার চেষ্টা করতেছি, পারতেছি না। মানে আমার মিষ্টি খাইতে মন চাইতেছে, অনেক দিন হয়েছে মিষ্টি খাই না, অনেক দিন। হে যে কবে খাইছি, জিম করছি, আর অনেক খাইছি মিষ্টি। আসলে আপনার আপু হচ্ছে মানে মিষ্টি জিনিস একেবারে পছন্দ করে না, মিষ্টি খায় না। আর মিষ্টি কখনোই খায় না একেবারে, মানে বহুদিন পর আজকে বলছে যে মিষ্টি খাইতে চাইছে। আর এই রসগোল্লা আসলে আমি এত খাইছি যে আমার মুখ ফিরে গেছে। একসময় খুব পছন্দ করতাম আসলে। গরম আছে, গরম না, গরম আবার অন্য স্বাদ, এই জন্য ফ্রিজে রাখি নেয় না। এটা হচ্ছে কাজের হাটের, এখানে দোকান বন্ধ হয়ে গেছে। এই যে একটা তিনটি মোড় একটা ছিল, ওই দোকানে আছে নাই, আছিল 2-3টা, এই জন্য লেট হয়েছে। না, ওই যে আলু ভাজি দিয়া পরোটা খাও। মিষ্টি খাওয়ার শখ মিটছে? বেশি তো খাওয়া না, খাইতে মন চাইছে দেখি কি সব দুনিয়া খেয়ে আমি 1 কেজি নিয়ে আসছি। যারা মিষ্টি মজা আছে। ঝাড়ু দিয়ে ময়লা রেখে দিছি, এই জায়গায় ময়লা দিয়ে দূরে ফেলাইবো, এই জায়গায় ফেলাইছি, তাহলে তো আমি ফেলাইতে পারতাম।
আবার ঝাড়ু দিয়ে গোয়ালটা হয়েছে, মাটিটা বইছে, এখন ঝাড়ু দিলে ধুলা উঠবো না, কিন্তু সুন্দর দেখা যাবে। কালকে দিতাম, কিন্তু বাসায় কেউ ছিল না, মান্নাত খালি বাইরে আসার কামড়ে চিৎকার করে, এই জন্য দিতে পারি। এই তো মোহাম্মদ কিরিম দেনি, আর মা কিনে নিয়েছে, দেখছো কালকে ওর মা কিনে খাওয়া দিয়ে গেছে। সকাল মোহাম্মদ রাত দিচ্ছিলাম, তো এটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো, বেশি দেবো না, 2 থেকে দেবো। নিচে যাইতেছি, কিন্তু মাটি লোক চলে গেছে। ঘুমায়ও না, বাজারে যাও। ঘুমাই গেছে না? ভালো লাগে না আমার, ঘুমাই গেছে তো। ঘুমানি আমি বাই করতেছি। ওখানে খাইতে না করে নিজের মাছ টাছ কিছু আর না। বাইরে খাবার কে দেয় যাবে, দিয়ে দিন বুঝলাম না। আমি যখন যেটা দেখি তখনই ডাক দিয়ে কই প্রয়োজনই উড়ে রাখো। বোতল দিয়ে একদিন আমি তো বড় একটা বস্তার মধ্যে সব বলি দিয়েছে, নিচে তো অনেক বোতল। বোতলটা বোঝা দিয়ে দেবো। আমার বাচ্চা তো মানে এর আগে অনেক কি বলে আসলাম বস্তা, বোতলটা খারাপ বস্তা করে নিয়ে ওদিকে আমার একটা বল ছিল, তাই বলছে বলটা নিয়েছে। তারপর দেখছে আমার মায় লাল একটা বল দেখো না মাত্র এখানে, এই বলটা নিল ফেরা ওই বিডি নিয়ে গেল, দেখছো কি করবো আম্মা? কবুতরের সেবা করতে এসেছি আমি। এই কবুতর দিরা এই যে এটা আর এটা অনেক বেজা, আর এগুলো মানে ধান গাছ হয়েছে, ধান গাছ গম গাছ সব হয়ে গেছে। কারণ হলো যে নিচের এটা তো পরিষ্কার করা হয় না, কারণ যত খাবার ছিল সব এটার মধ্যে রাখতাম, কিন্তু এখন ওরা মারামারি করাতে অগ্রহ হলো চেঞ্জ করে দূর, এটা বাই করতে না, এটা এদিক বাই করে রোদে দিতে হইব। এটা বেকার সিস্টেম এদিক দিয়ে, কিন্তু এদিক দিয়ে তো দাও। আমি এই ওনাটা অনেকদিন পারতেছিলাম না। হ্যাঁ পড়ো নাকে, এটা নিয়ে অনেক স্মৃতি আছে, এটা দিয়ে আমার বোনের পছন্দ হয়েছিল, যদি নষ্ট হয়ে যায় তার জন্য বেশি পড়ি। মানে আমি বলি এই ওড়নাটা দিয়ে মান্নাত যে প্রথম বা যখন সিজার রুম থেকে বের করছে তখন এই ওড়নাটা দিয়ে পেঁচানো ছিল মান্নাত। তো ওইটার অনেক কিউট একটা 1 সেকেন্ডের একটা ভিডিও আছে, তো কিউট লাগতেছিল মান্নাতে। তারপর থেকে মরে মেয়ে ওড়নাটা বেশি পরে না। আমার বোন অনেক আপনি দেখ খাবার তুই কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, তুমি দাও। কিচ্ছু করবো না। আহা দিব না, তোমার হাতে তুমি খাবার খাইতে চাইতেছে, তুমি পারো না তো তুমি আসো কেন? হ্যাঁ আমারটা আমি পারি, আমারটা আমি দিতে পারবো। ও আর হলো উমে বসছে, তেনোটাই উমে বসে পড়ছে। ও ডিম পারছে, বেশি দিন হয় নাই, কালকে। হ্যাঁ 2টা পারছে। গ্রিবাস আর একটা হলো রেসার, মানে যেটা ডিম পারছে ওটা হলো রেসার, আর যেটা হলো যে ছেলে কবুতর সেটা হলো গ্রিবাস। মরম সব কিছুর নামও জানে বাবা। গুড, আচ্ছা ঠিক আছে, নাম তোমার দেওয়া লাগবে না, আমি দিই। তুমি যে একটু দিতেছো তামাশা করতেছো আর খিদা বাড়াই দিছো, তুমি তার সাথে বলে হয় ফিতাগুলো খোলো। মাছ খায় সবচেয়ে বেশি, আর এরা সবাই মাইসরাঙ্গা পাখি কয়, আপনারা কেটা কি কন জানি না,
কিন্তু আমরা এটা মেছরাঙা করি। পাখিটা কিন্তু দেখতে সুন্দর, এখন অন্ধকার হয়ে গেছে তো এই জন্য তো স্পষ্ট বোঝা যেতেছে না। আরেকটা আছে না যে হলুদের মধ্যে, ওটা বেশি সুন্দর না? একটা কৌরম, একটা কৌরুম কয়টা